আজ বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হয়েছে বিহার বিধানসভার প্রথম দফার ভোট গ্রহণ, যা চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। রাজ্যের মোট 243টি আসনের মধ্যে এবার ভোট হচ্ছে 18টি জেলার 121টি আসনে। এই পর্বে প্রায় 3,75,00,000 ভোটার তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিচ্ছেন। মোট 1,314 জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের ভোটে। এই মুহূর্তে আমরা সঙ্গে পেয়ে গেছি বিশিষ্ট সাংবাদিক তপশ্রী গুপ্তদিকে। দিদি, আপনার থেকে জানতে চাইবো যে সকাল থেকেই বিহারে ভোট গ্রহণ পর্ব চলছে, এই মুহূর্তে আপডেট কি রয়েছে? কোয়েল, পাটনা সহ মোটামুটি বিহারের যেসব জায়গায় আজ ভোট হচ্ছে শান্তিপূর্ণভাবেই হচ্ছে, সেরকম কোনো গন্ডগোলের খবর কোথাও নেই। আর পাটনা শহরেও কিন্তু সকালবেলার দিকে দোকানপাট বা যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেড়েছে, সবটা যানবাহনও বেড়েছে, দোকানপাটও খুলেছে। আর মানুষের মধ্যে শহরাঞ্চলে যেরকম হয়, শহরে তো ভোট হার কম হয়, তো এখানেও তাই পাটনা শহরে ভোটের হার কম হলেও গ্রামাঞ্চলের দিকে কিন্তু মহিলারা প্রত্যাশিতভাবেই প্রচুর হারে ভোট দিচ্ছেন। দিদি, আপনার থেকে জানতে চাইবো যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই আবহের মধ্যেই কিন্তু ভোট গ্রহণ পর্ব চলছে, রাজনৈতিক এই মহলটা কিভাবে দেখছেন আপনি? এসআইআরের প্রভাব তো বিহারে আমরা ভোটের বেশ কয়েক মাস আগেই দেখেছি যে যথেষ্ট চর্চা হয়েছে সারা দেশে, কিন্তু পরবর্তীকালে এসআইআর নিয়ে কিন্তু ভোটের এজেন্ডায় বা ভোটের প্রচারের এজেন্ডায় খুব একটা যে বিরাট শেষ মুহূর্তের দিকে দেখা যাচ্ছে তা কিন্তু নয়। আপাতত লোকে ভোট নিয়েই ব্যস্ত এবং খুব একটা এসআইআর নিয়ে চর্চা এখন আর নেই। সকাল থেকেই এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে বলে খবর পাওয়া যাচ্ছে? সকাল থেকে এখনো পর্যন্ত প্রায় 11-12% মতন ভোট পড়েছে। তো সেটাই আর কি, পাটনা শহরে তো কম, আগেই বললাম। আবারও পরবর্তী সময় আপডেট নিতে থাকবো। আপাতত ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট সাংবাদিক তপশ্রী গুপ্তদি এবং পাটনা থেকে সরাসরি তিনি জানালেন যে বিহারে সকাল থেকেই ভোট চলছে এবং সেখানের যে আপডেট রয়েছে, অর্থাৎ ভোট গ্রহণ পর্ব চলছে, বিহারের ভোটের যে আপডেট তিনি তা জানালেন আপনাদের সামনে।